আসসালামু আলাইকুম। আমি জিহাদ নূর, যেতে হয় বহু দূর জয় থাকে আপনাদের দোয়া। আজকে কিন্তু বিপিএল এর ড্রাফট নিয়ে আলোচনা হয়েছে। আজকে কিন্তু কোন কোন ভেন্যুতে খেলা হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। কথা বলবো আজকে কুমিল্লা এবং নোয়াখালীকে নিয়ে। তো আপডেটের বিষয়ে আজকে কিছুক্ষণ আগে কিন্তু বিসিবির যে বিপিএল এর যে পরিচালক আনাম চৌধুরী, তিনি কিন্তু আজকে বলেছেন যে বিপিএল এর ড্রাফটটা হবে হচ্ছে অক্টোবরে। তো ড্রাফটটা তখনই হবে, আগে যে জিনিসটা তারা মেনটেন্স করতে যাচ্ছে সেটা হচ্ছে যে আইএমজি অর্থাৎ বিদেশি যে অর্গানাইজেশন, তাদের হাতে আগে বিপিএলটা দেওয়া পুরো প্রাথমিক পর্যায়ে। এই অর্গানাইজেশন যদি ঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু কোনো একটা আপনার কোম্পানিকে যদি বিপিএলটা না দেয়, যেহেতু তারা ঘোষণা দিয়েছে, তো দেওয়ার পরে কিন্তু দল সিলেক্ট হবে, কোন কোন দল খেলবে, তারপরে কিন্তু ড্রাফট। তো অক্টোবরে হবে ড্রাফট। আর ভেন্যু হিসেবে বলেছে যেগুলো জায়গাতে খেলা হবে, ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়েছে যেগুলাতে, যেমন ধরেন বগুড়াতে, রাজশাহীতে, তো এবং খুলনার কথা বলা হয়েছে। এখানে কিন্তু বরিশালের কথা বলা হয় নাই, তবে বরিশালের কথা এটা বলছে যে বরিশালে কিন্তু কাজ বর্তমানে চলছে। তো খুব দ্রুত অল্প সময়ের ভিতর যদি বরিশালে কাজ শেষ হয়, সেখানে কিন্তু বিপিএল এসে আশ্বাস দিয়েছে, হইলেও হতে পারে। গাভিনিডি সিলভা কিনে কথা বলেছে, ক্রিকেটার থাকবে কিনা সেই বিষয়টা নিয়ে। যদি বাংলাদেশের ভালো কোনো ক্রিকেটার পায় এরকম ভাবে খোঁজে আছে বিসিবি, তাহলে কিন্তু গাভিনিডি সিলভাও থাকবে না। তো ড্রাফটটা কিভাবে অনুষ্ঠিত হবে এটা নিয়েও কিন্তু কথা হয়েছে। তো আগের মতো লটারি সিস্টেম ড্রাফট হয়তো বা নাও থাকতে পারে, কিন্তু রংপুর এটা নিয়ে অলরেডি কিন্তু কথা বলছে এবং কথা কিন্তু উঠাইছে যে যদি অকশন সিস্টেম করা হয় তাহলে কিন্তু বেটার হবে। প্রত্যেকটা দল ভালো ভালো প্লেয়ার কিনতে পারবে নিজের সাধ্য মতো, নিজের ইচ্ছা মতো। সেটা মনে করে আমি মনে করি বিপিএল এর মানটাও কিন্তু বেড়ে যাবে। এবার আসি যে প্রশ্ন করা হয়েছিল তাকে নোয়াখালীর বিষয়ে। আচ্ছা, নোয়াখালীর বিষয়ে যদি প্রশ্ন করা হয়েছিল, যেহেতু তারা প্রাথমিক পর্যায়ে, নোয়াখালী বলেন কেন, আপনি বরিশাল বলেন, যে কোনো ফ্র্যাঞ্চাইজি বলেন না কেন, আগের যতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে, যে কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজিও কিন্তু আসতে পারে। আগে একটা অর্গানাইজেশনের হাতে বিপিএলটাকে তুলে দিতে হবে। সে অর্গানাইজেশন একটা রুলস করবে, নিয়ম করবে যে 5 বছরের চুক্তিতে প্রত্যেকটা দলকে যখন নেবে, তারপরে কিন্তু এরকম ভাবে মেনটেন্স বা এরকম সলিউশন চলে আসবে। তো বিপিএল এ এখন পর্যন্ত বিসিবি নিজের থেকে কিছু করতে পারছে না, কারণ তারা অলরেডি একটা অর্গানাইজেশনের হাতে বিপিএল কে তুলে দেবে। সেটা আইএমজি হবে হয়তো, বা এখনো পাকাপোক্ত হয়নি। তো কোন একটা অর্গানাইজেশনের হাতে তুলে দিলে সেই অর্গানাইজেশন ঠিক করবে যে প্রতিষ্ঠানে কোন মালিকাধীন কয়টা ফ্র্যাঞ্চাইজি খেলবে, কোন মালিককে দেওয়া যাবে, কত বছরের চুক্তিতে। তখন কিন্তু বিসিবির আন্ডারে এটা থাকবে না। তো এটা নিয়ে আজকে খোলামেলা আলোচনা হয়েছে যে নোয়াখালী শুধু না, নোয়াখালী যেহেতু একটা অলরেডি ভুল করছে বিসিবির চোখে, এটা সত্যিকার অর্থেই বিশাল ভুলই এটা। আপনি যদি ছোট চোখেও দেখেন, এটা আসলে বিশাল ভুল। অনেক কমেন্ট বক্সে আমি দেখলাম যে ভাই ভুলটা একটু শোধরানো বা এ করা। প্রথমে একটা দল, আপনারা নতুন একটা দলে কিভাবে এরকম একটা ভুল করেন যে আপনারা বিপিএল এ কোন সিজন নিতে যাচ্ছেন, এই জিনিসটা ভুল করে কেউ। আপনারা 11তম সিজন নিতে যাচ্ছেন বিপিএল এবার, অথচ 12তম সিজন চলবে, এবার আসতেছে 11তম সিজন কবে হয়ে গেছে। তো আপনার এই জিনিসটা ভাই, আপনি এত একটা টিম কিনতে যাচ্ছেন, সেখানে আপনি এই ভুলটা করা সত্যিকার অর্থেই আনস্যাটিসফাই হবে। ক্রিকেট বোর্ডের এটা ধরাটা আসলে উচিত। তবে ভিতরের নিউজটা আমি জানি না যে আসলে দল দিবে না বলে এরকম কারুকাজ, মানে বলে না একটা যে দেখতে নারী চলন বাঁকা, এরকমটা যে নোয়াখালীকে আসলে টিম দেবে না বলে এরকম বলছে নাকি, এটাও আসলে একটা প্রশ্নের বিষয়। কুমিল্লার কথা বলতে নিলাম। কুমিল্লার টিমের জন্য, কুমিল্লার নেওয়ার জন্য, কুমিল্লার যে ব্র্যান্ড ভ্যালু ছিল একটা সময়, সেই কুমিল্লার টিমটা নেওয়ার জন্য না হলে অনেক, প্রায় 14 থেকে 15টা প্রতিষ্ঠান কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন করেছে বিসিবি বরাবর। বিসিবি কিন্তু এটা নিয়ে ভাবছে, বিসিবি দেখছে বিষয়টা নিয়ে যে কুমিল্লার জন্য কি করা যায়। কুমিল্লার টিমের জন্য অনেক বড় বড় জায়গা থেকে কিন্তু তাদের জন্য অ্যাপ্লিকেশন আসছে। কিন্তু এই যে প্রথমে আমি বললাম, একটা অর্গানাইজেশন যখন চাইবে তখনই সম্ভব, যেহেতু বিপিএলটা অর্গানাইজেশনের হাতে দেয়া হবে। তো এই ছিল আপডেট, মোটামুটি বলা চলে। তবে আশা করছি যে কুমিল্লা এবং নোয়াখালীর যে সমস্যাটা, নোয়াখালীর সমস্যাটা খুব সেন্সিটিভ একটা সমস্যা। এটা যদি আপনার বিসিবি যদি না চায়, সেক্ষেত্রে নোয়াখালী আসাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে, অনেক সমস্যায় পড়বে। যদি বিসিবি অ্যালাউ করে তবে কিন্তু একটা অর্গানাইজেশন পার্টনারশিপ নিতে বাধ্য হবে। তো বেস্ট অফ লাক, দেখা যাক। আরো সামনে যদি কোনো বিপিএল আপডেট আসে অবশ্যই জানানোর চেষ্টা করব। ভালো থাকুন, সালাম আলাইকুম।